বাংলাদেশ আয়ারল্যান্ড ৩ ম্যাচের টি-20 সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজের প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। এদিকে সিরিজ শুরুর আগে প্রকাশ্যে এসেছে নির্বাচক অধিনায়ক দ্বন্দ্ব। টেস্ট সিরিজে গুড়িয়ে দেবার পর এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-20তে আইরিশদের মুখোমুখি বাংলাদেশ। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচের আগে টাইগারদের প্রত্যাশা সিরিজ জয়। আমাদের যে টিম আছে, আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। টি-20 ফরম্যাটে অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই বাংলাদেশ। সবশেষ সিরিজে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল লিটন দাসের দল। তাই এ সিরিজ বাংলাদেশ দলের জন্য প্রত্যাবর্তনের লড়াই। পরিসংখ্যান বলছে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ দেখায় ৫ জয় বাংলাদেশের। তাই তো আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। পয়েন্ট অফ ভিউ সেম ভাইয়া, আমি আমার প্লেয়ারকে যথেষ্ট পরিমাণে সুযোগ দিব। আমার মনে হয় তারা ঘুরে দাঁড়াবে এবং আই হোপ যে তারা তাদের যে এতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগাবে। শামীম পাটোয়ারি দলে না থাকা নিয়ে সিরিজ শুরুর আগে প্রকাশ্যে এসেছে নির্বাচক প্যানেলের সঙ্গে অধিনায়ক লিটন দাসের দ্বন্দ্ব। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন তাকে না জানিয়েই দল গড়েছে নির্বাচকরা। সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। সামনের বছরের ফেব্রুয়ারি মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। তার আগে নির্বাচক অধিনায়ক দ্বন্দ্ব ভালো কিছুর ইঙ্গিত দেয় না। তবে এসব পাশে সরিয়ে ভক্তরা চায় এগিয়ে যাক দেশের ক্রিকেট। মেহেদী হাসান মুন্না, নাগরিক।